আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার শরবত বা সাবুদানার ডেজার্ট রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। সাবুদানার ড্রিঙ্কস তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সাবুদানা, আর নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, পাউডার মিল্ক নিয়েছি 4 টেবিল স্পুন। আমি একটি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি যে সাবুদানাগুলো রেখেছি এগুলো এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। দেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিয়েছে। এখন এগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আমি একটি ছাঁকনিতে সেঁকে নিচ্ছি। এখন অন্য আরেকটি পাত্রে আমি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। চুলাটা অন করেছি। যখন এরকম একটি বলক চলে আসবে সে পর্যায়ে যে পাউডার মিল্কটা ছিল আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি, বাট ভিডিও রেকর্ডিং করার সময় স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে একটা বলক চলে আসলে পাউডার মিল্কটা দিয়ে দেবেন। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন আমি এখানে 2 টেবিল স্পুন পানির সাথে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখন আমি দুধের সাথে অ্যাড করে নিচ্ছি। দেন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবারও একটি ভালোভাবে বলক চলে আসলে আমি যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছি এগুলো আমি এখন এই মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি। সাবুদানা অ্যাড করা হয়ে গেলে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার টেম্পারেচার মিডিয়াম রেখে 1 থেকে 2 মিনিট এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাবুদানার ডেজার্ট এখন রেডি। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এগুলো নর্মাল টেম্পারে আসার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। দেন ফ্রিজের নর্মাল চেম্বারে 45 থেকে 1 ঘন্টা রেখে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। সাবুদানার ড্রিঙ্কসটি পরিবেশনের জন্য আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি পেঁপে, পাকা কলা অ্যান্ড ড্রাগন ফ্রুট। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট অ্যাড করতে পারেন। 3টি আলাদা গ্লাসে আমি সাবুদানার ড্রিঙ্কসগুলো উঠিয়ে নিয়েছি। একটি গ্লাসে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। দেন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দেওয়ার ফলে স্বাদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হবে। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপ করতে পারেন। কশিকাটা অর এমব্রয়ডারি বাই নিশু, এটি আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে এই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। নেক্সট অন্য আরেকটি গ্লাসে আমি কিছু রেড ফুড কালার নিয়ে নিচ্ছি। দেন এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অন্য একটি গ্লাস আমি হোয়াইট কালার রেখে দিয়েছি। এই পর্যায়ে যে ফ্রুটসগুলো আমি রেখেছি সেই ফ্রুটসগুলো আমি এখন সাবুদানার ড্রিঙ্কসের সাথে অ্যাড করে দিচ্ছি। আমার ড্রিঙ্কসগুলো এখন পরিবেশনের জন্য রেডি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ সাথে এই সাবুদানার ড্রিঙ্কসটি। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথেই থাকুন।